বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি বছরের ন্যায় এবার যুব উন্নয়ন অধিদপ্তর 2026-27 অর্থ বছরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য সার্কুলার দিয়েছে। প্রধান কার্যালয় থেকে সার্কুলারটি দেওয়া হয় মহাপরিচালকের কার্যালয় থেকে। এটা 9 জুন। যে কোর্সগুলোতে দরখাস্ত আহ্বান করা হয়েছে: বেসিক কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, অনাবাসিক, কোর্স ফি 1000 টাকা, আর এটা হলো 6 মাস মেয়াদী। 1 জুলাই থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কোর্সটি চলবে। 70টি কেন্দ্রে এই কোর্সটি চলবে। দেশের সব ডিস্ট্রিক্টেই ভর্তি হওয়া যাবে। এটার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। তারপরে আছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, অনাবাসিক, এটাও 6 মাস, একই মেয়াদ, আসন সংখ্যা 24। আর এটা হলো 40, 50, 70 এরকম বিভিন্ন জেলায়। রাঙ্গামাটি 63টি জেলায় 70টি কেন্দ্রে, 52টি কেন্দ্রে হলো 50টি। আর গ্রাফিক্স আছে আপনার 6 মাস মেয়াদী, এটি 5টি শহরে আছে: চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকায় 2টি। এটা ভর্তি ফি 1000 টাকা। তো এটা ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তারপর 3 নম্বরে আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, অনাবাসিক, এটা ভর্তি ফি 300 টাকা। এটাও 6 মাসের কোর্স, একই মেয়াদ, আসন সংখ্যা 24 জন। তারপরে আছে 4 নম্বরে ইলেকট্রনিক্স, এটাও 6 মাস মেয়াদ, আসন সংখ্যা 24টি, 60টি কেন্দ্রে আছে। এটা ভর্তি ফি 300 টাকা। 8ম শ্রেণী পাস, এগুলো 8ম শ্রেণী পাস রাখা হয়েছে। তারপরে আছে বেসিক, তারপর আছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, এটা অনাবাসিক কোর্স। এটা 54টি কেন্দ্রে আছে, 53টি জেলায়, এটা 300 টাকা। 8ম শ্রেণী পাস। তারপর আছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনাবাসিক, এটা হচ্ছে একই মেয়াদ, আসন সংখ্যা 40টি, ভর্তি ফি 500 টাকায়, এইচএসসি বা সমমানের পাস। 19টি কেন্দ্রে চালু আছে, 14টি জেলায়, 19টি কেন্দ্রে, ঢাকায় 4টি, খুলনায় 2টি কেন্দ্র। তবে সিট সংখ্যা 80টি। পোশাক তৈরি, অনাবাসিক, 3 মাস, এটা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এটা 59টি কেন্দ্রে চলবে। এটা ভর্তি ফি 550 টাকা এবং 8ম শ্রেণী পাস। ওভেন সুইং মেশিন অপারেটিং, অনাবাসিক, এটা গার্মেন্টস এর বিষয়, 2 মাস। এটা শুধু আছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায়। কোর্সটা খুবই ভালো, 50 টাকা অনাবাসিক। এটা ওভেন সুইং মেশিন অপারেটিং, গার্মেন্টস এর জন্য। ক্যাটারিং, 6 মাস মেয়াদী, আসন সংখ্যা 30, খুলনা জেলা কার্যালয় 1টি জেলায়, 1টি কেন্দ্রে, খুলনা জেলা কার্যালয়। ব্লক বাটিক স্কিন ফিটিং, এটা 4 মাস, 5টি জেলায়, 9টি কেন্দ্রে আছে, ঢাকায় 5টি, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা জেলায় 1টি করে কেন্দ্র। এটা ভর্তি ফি 550 টাকা। তো এখানে আরেকটা কোর্স দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো যে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, আবাসিক, এটা থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এটা মেয়াদ 3 মাস, এটা কৃষি বিষয়ক কোর্স। এটা জুলাই থেকে সেপ্টেম্বর মাস, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 15টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে, প্রতি কেন্দ্রে 50 জন করে। বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, রংপুর, সিলেট জেলা। আর বাকি 39টি জেলায় আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে, আর 49টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে, প্রতি কেন্দ্রে 40। মানে এগুলো আসন সংখ্যা কম দেখে এখানে 100 টাকা জামানত ফেরত যোগ্য, 100 টাকাতে ভর্তি দিতে হবে, কিন্তু এটা পরে ফেরত দেবে। মনোনীত কোর্সে দরখাস্ত জমা দেওয়ার জন্য 25 জুন
2026 পর্যন্ত দরখাস্ত দেওয়া যাবে। প্রশিক্ষণ শুরু হবে 1 জুলাই 2026 থেকে। মনিতে কোর্সে আগ্রহীদের বয়স অবশ্যই 18 থেকে 35 হতে হবে। কর্মপ্রত্যাশী যুবক এবং যুব নারী হইতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবার পর্ষদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব নারী প্রার্থী নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলায় আগ্রহী প্রার্থীগণ এই ঠিকানায়, এই ঠিকানায় আপনাদের কি করতে হবে? আবেদন করতে হবে। লিখে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থী বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য না। চূড়ান্ত প্রার্থীদের প্রশিক্ষণ শেষে MFS পদ্ধতিতে বরাদ্দপ্রাপ্ত সাপেক্ষে ভাতা প্রদান করা হবে। এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা বিভাগের পক্ষে প্রশিক্ষণার্থীদের বিকাশ অ্যাকাউন্ট, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রশিক্ষণার্থীদের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। এক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের বিকাশ রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে একটা বিষয়, প্রশিক্ষণার্থীদের বিকাশ রকেট অ্যাকাউন্ট করতে হবে। দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী সুবিধার্থে ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লেখিত লিখে আবেদন দাখিল করতে পারবে। তাহলে দেখেন এখানে আরো অনেক কিছু দেওয়া আছে। আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, ছায়ালিপি, জাতীয় পরিচয়পত্র, স্থানীয় চেয়ারম্যান পরিষদ, জন্ম নিবন্ধন, সনদপত্রের ছায়ালিপি, সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আনতে হবে। যখন আপনি সাক্ষাৎকার দেবেন তখন মূল সনদ আনতে হবে। দলিত, সুইপার, ঋষি, ডোম, যুবদের জন্য 4% কোঠা, প্রতিবন্ধী, অটিস্টিক, তৃতীয় লিঙ্গের জন্য 5% কোঠা। তাহলে এখানে 9% এখানে কোঠা রয়েছে। সংরক্ষণ সহ ক্ষুদ্র নগোষ্ঠীভুক্ত যুবদের কোর্স ফি ব্যতীত অধিদপ্তর সকল প্রশিক্ষণের ভর্তির সুযোগ রয়েছে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময় হাজির হতে হবে। কোনো প্রকারটি এড়িয়ে দেওয়া হবে না। ভর্তির ব্যাপারে চূড়ান্ত বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষার্থী দলকে সার্বক্ষণিক সক্রিয় মোবাইল নাম্বার, ফেসবুক এবং আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি আবশ্যিকভাবে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে কিছু শর্তাবলী রয়েছে যে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, যথাসময়ে উপস্থিত থাকতে হবে, আত্মকর্মসংস্থান কর্মসংস্থায় নিয়োজিত হতে হবে, সকল স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে, তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইনে বা সরাসরি, ব্যবহারিক ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পরিচালনা করা হবে। সকল কোর্সের প্রার্থীদের সরকারি বিধিবদ্ধভাবে দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা প্রাপ্ত হবে। ইতিপূর্বে যারা যৌবন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না। যারা ইতিপূর্বে যৌবন প্রশিক্ষণ গ্রহণ করছে তারা আবেদন করতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। শুভরাত্রি।